পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা হচ্ছে হিমালয়। এশিয়া মহাদেশের 5টি দেশে প্রায় 1500 মাইল জুড়ে বিস্তৃত এই হিমালয় পর্বতমালা। মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্চনজঙ্ঘা, লোৎসো, মাকলু সহ আরও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ রয়েছে এই হিমালয়ে। দুই মেরুর পর পৃথিবীর সর্বোচ্চ শীতলতম স্থান হলো হিমালয় পর্বতমালার এই অঞ্চল। এই হিমালয় পর্বতমালা ভারতবর্ষের উত্তর প্রকৃতিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, যা মানব সভ্যতার শুরু থেকে বিভিন্ন বহিরাগত শত্রুর আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করে যাচ্ছে। পাশাপাশি সাইবেরিয়া থেকে আসা শীতল বায়ুর হাত থেকেও রক্ষা করে আসছে। এই হিমালয়ে না থাকলে প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক বাতাস ভারত উপমহাদেশে প্রবেশ করত। আরও অনেক কারণে এশিয়ার এইসব অঞ্চলে আবহাওয়া ও জলবায়ুর ওপর হিমালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়া ও পরিবেশের উপর হিমালয় পর্বতমালার প্রভাব জানতে হলে আগে আমাদের জানতে হবে যে এটির সৃষ্টি কীভাবে হয়েছে। আমাদের পৃথিবীতে এখন যেখানে হিমালয় পর্বতমালা রয়েছে, আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে সেই স্থানে এর কোনো অস্তিত্বই ছিল না, বরং সেখানে ছিল তেথিস নামে এক বিশাল মহাসাগর। আজ থেকে প্রায় 55 কোটি বছর আগে অনেকগুলো মহাদেশ মিলে তৈরি হয় গন্ডোয়ানা। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় ভূখণ্ডটি অত্যন্ত গতিশীল অবস্থায় ইউরেশিয়ান ভূখণ্ডের সাথে ধাক্কা খায় এবং এর ফলেই দুপাশের ভূমি ভাঁজ হয়ে উপরে উঠে আসে। আর এভাবে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার এবং চিরতরে বিলুপ্তি ঘটে তেথিস মহাসাগরের। অবিশ্বাস্য ব্যাপার হলো এই প্রবল সংঘর্ষের ফলে হিমালয় সৃষ্টির প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এর ফলে হিমালয়ের উচ্চতা প্রতি বছর 2 সেন্টিমিটার করে বাড়ছে, তাই হিমালয়কে গ্রোয়িং মাউন্টেন্স বলা হয়। এই ভয়ানক ঘর্ষণের ফলে নেপাল ও আশেপাশের দেশগুলোতে ছোট বড় ভূমিকম্প লেগে আছে। বিজ্ঞানীদের মতে আগামী দিনে এই অঞ্চলে বড়সড় ভূমিকম্প হতে পারে। এই সংঘর্ষ সারা বিশ্বের জলবায়ু বদলে দিয়েছিল। আমাদের দেশে যে প্রতি বছর মহাবর্ষা বা মনসুন হয়, তার শুরুও কিন্তু এই হিমালয় ও তিব্বতীয় উপত্যকা থেকেই। হিমালয় পর্বতমালা অনেক উঁচুতে হওয়ায় এটি একটি বিরাট ভ্যাকুয়াম ক্লিনারের মতো চাপ সৃষ্টি করে ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস টেনে নেয়। এর ফলে মেঘ জমে এবং এই মেঘ হিমালয় পর্বতমালার দক্ষিণে ঢালে বাধা পেয়ে সারা উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত না থাকলে ভারতীয় উপমহাদেশ মরুভূমি হয়ে যেত। ভারতের 90% বৃষ্টিপাত হয় হিমালয়ের কারণে। মৌসুমি বায়ু প্রভাবের ফলে সংঘটিত বৃষ্টিপাতে হিমালয় পর্বতমালা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সংঘর্ষের ফলে কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা কাজ হয়। এই সংঘর্ষের আগে পৃথিবী ছিল উত্তপ্ত, একটা গ্রিন হাউসের মতো। উত্তর ও দক্ষিণ মেরুতে বরফের কোনো অস্তিত্বই ছিল না। হিমালয়ের মাথা তুলে দাঁড়ানোর পর ধীরে ধীরে পুরো পৃথিবীর তাপমাত্রা কমা শুরু হয়। তখন শুরু হয়ে যায় বরফের যুগ। বাতাসের যেই কার্বন ডাইঅক্সাইড তাপ আটকে রেখে পৃথিবীকে গরম রাখে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো বায়ু থেকে শুষে নেয় হিমালয় পর্বতমালা সিলিকেটগুলো, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমতে থাকে এবং পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে শুরু করে। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো বড় বড় নদ নদীগুলোর জন্ম কিন্তু এই হিমালয়ের গর্ভেই। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষের জল যোগায় এরা। গত প্রায় 2.5 কোটি বছর ধরে নদীর স্রোতে ভেসে আসা তলানিগুলো জমে জমে 20 কিলোমিটারও বেশি উঁচু হয়েছে। আর সেখান থেকে সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ও পশ্চিমবঙ্গ দক্ষিণ অঞ্চল। হিমালয়ের অনেক রহস্য আমরা এখনও উন্মোচন করতে পারিনি। আমরা এখনও বোঝার চেষ্টা করছি কীভাবে সে আমাদের এই গ্রহের আবহাওয়া ও জলবায়ু চিরতরে পাল্টে দিয়েছিল। তবে নিঃসন্দেহে বলা যায় যে এই মহাসংঘর্ষ আমাদের গ্রহের ইতিহাসে অন্যতম এক বড় ঘটনা।